ভবানী ভবনের দিকে নজর রাখতেই হবে, কারণ ডেডলাইন, আর সেই ডেডলাইনের আগেই হাজিরা, সিআইডি হাজিরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের ডেডলাইনে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সূত্রপাত একবার যদি মনে করাই আপনাদের, এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন, তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে বিধানসভা সচিবের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল পরিষদীয়, সেই চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে, আর সেই চিঠিতে একাধিক বিধায়কের সই ছিল, কিন্তু সেখানে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে, এমনটা অভিযোগ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। আর এই বিষয়ে বিধানসভা স্পিকারের কাছে তারা অভিযোগ জানান, আর যার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়, আর তারপরেই সই জাল কাণ্ডে তদন্ত শুরু করে সিআইডি। একাধিকবার সমন পাঠানো হয় এবং সেখানে হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার কালীঘাটে সিআইডি আধিকারিকরা যান, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, আর সেই অফিসেও সিআইডি টিম যায়, তল্লাশি অভিযান চলে এবং একাধিকবার 3বার তাকে যখন চিঠি পাঠানো হয় তারপরেও সেখানে হাজিরা এড়ান। এবার হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ মতোই হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব ভবানী ভবন থেকে, আমার প্রতিনিধি অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, 5:55 থেকে এখন রাত 8টা বাজে, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? কোন কোন প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমে জানিয়ে রাখবো, হাইকোর্টে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনের ঠিক 11 মিনিট আগে ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 6:05 সেই সময় তিনি ভবনে একদম 3 তলায় পৌঁছে গিয়েছেন এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি তিনি বসেছেন, এবং 6:15 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে। যে বিষয়টি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বা প্রশ্ন উঠছে, যে চিঠিকে কেন্দ্র করে, সেই চিঠির সাথে 6 তারিখে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে মিটিং রেজুলেশন বুক, সেই অরিজিনাল মিটিং রেজুলেশন বুক সেটি কোথায় গেল, সেটি নিয়েই প্রশ্নের মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তরফে নোটিশ বা সামান ইস্যু করে সেই অরিজিনাল রেজুলেশন নোট চেয়ে পাঠানো হয়েছিল, সেটি কিন্তু দেওয়া হয়নি। পরবর্তী সময় গত 2 দিন আগে সিআইডির তরফে যখন কালীঘাটে অভিযান চালানো হয়, একই সঙ্গে ক্যামাক স্ট্রিট অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালানো হয়, ঠিক সেই অরিজিনাল রেজুলেশন নোটবুকটি তারা কিন্তু খুঁজছেন বা তারা চাইছেন, সেটি কিন্তু পাচ্ছেন না। সেটি নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে 6 তারিখের বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল, এবং সেই সিদ্ধান্ত মেনে তারা যেটা দাবি করছেন যে 70 জন বিধায়ক সেখানে সই করেছেন, সেখানে সিগনেচার করেছেন, অর্থাৎ ডেট দিয়েছেন, সেখান থেকেই সই জালিয়াতির সূত্রপাত। কারণ 3 জন এমন বিধায়কের স্টেটমেন্ট সিআইডি রেকর্ড করেছেন, তাদের বয়ান রেকর্ড করা রয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, যারা বৈঠকে ছিলেন না তারা দাবি করেছেন যে তাদের সই জাল করা হয়েছে, তারা উপস্থিত ছিলেন না। একই সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, যাকে উইটনেস হিসেবে এই মামলাতে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। 3 জন বিধায়ক যারা দাবি করছেন তারা ছিলেন না, কিন্তু তাদের সই জাল করা হয়েছে, তাদের সেই 3 জনের হাতের লেখা নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত স্টেটমেন্ট এবং নথিপত্রকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, পুরো বিষয়টি লিখিত আকারে একদম রাখা হচ্ছে সিআইডির তরফে, আমাদের সিআইডি সূত্র খবর, কারণ পুরো বিষয়টিও ভিডিওগ্রাফি করা হচ্ছে। এসআইটি আগেই ফর্ম করা হয়েছিল এই মামলা তদন্তে, এসআইটি ফর্ম করেছিল, সেই এসআইটির যারা মাথা তিনি যেমন রয়েছেন, একই সঙ্গে তদন্তকারী অফিসার এবং সিটের অন্যান্য যারা মেম্বার রয়েছেন, তারাও কিন্তু তারা এই জিজ্ঞাসাবাদ পর্বে রয়েছে, কারণ তারা গত 20-22 দিন ধরে লাগাতার এই মামলা তদন্ত করছেন। তারা একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা এক্সামিন করেছেন, একাধিক নথি সিজার করেছে, সেই সমস্ত নথি তারা আদালতের কাছে রেখেছে, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ পর্বে। এবং একই সঙ্গে বারবার যে বিষয়টি উঠে আসছে, যে 6 তারিখে যে মিটিং হয়েছিল, অর্থাৎ যে রেজুলেশন নোটবুক যেটি থাকার কথা, যেটি সিআইডির হাতে পাওয়ার কথা ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে, সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। সেটি কোথায় গেল? সেটি কিন্তু তল্লাশি অভিযানেও সেটি পাওয়া যায়নি, তাহলে সেটি কোথায় গেল? এই প্রশ্ন যেমন থাকছে, এবং একই সঙ্গে যে সমস্ত বিধায়করা বলছেন তারা উপস্থিত ছিলেন না বৈঠকে, কিন্তু তাদের সই জালিয়াতি করা হয়েছে, তাদের সই সেখানে দেখা যাচ্ছে, তাহলে কেন এমনটা হলো, সেই বিষয়গুলোর কিন্তু জবাব অর্থাৎ সিআইডির একাধিক প্রশ্নবাণে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নিজেকে হুইসেল ব্লোয়ার বলে দাবি করে ঠিক কি অভিযোগ 2রা জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেছিলেন?
শোনাবো। ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজাল, ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক, তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি, এটাই প্রসেস।